আচ্ছা, ক্লাস নেওয়া শুরু করি। প্রথম কথা হলো যে আমি পাইথন এম বিএনবি ডিএনবি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি। তারপরে এখানে কি করছি, ওই আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফাইল ডিএনবি তে ঢুকছি। এখান থেকে হচ্ছে আমি স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে আমি অ্যাক্টিভেট করে দিলাম। এইটা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট করার কাজ। এরপরে হচ্ছে ডিএনবি ডিএনবি আসছে। সো আমার কি করতে হবে, স্কিপ ফাইলে কিন্তু থাকা যাবে না, স্কিপ ফোল্ডারে আমার থাকা যাবে না, স্কিপ ফোল্ডারে আমার থাকা যাবে না। সেখান থেকে আমাকে আসতে হবে আবার ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডারে। ফোল্ডারে আসলাম, আসার পরে আমি পিপ ইনস্টল জ্যাঙ্গো করে দিছি। তো আমার প্রথমবারে হয় নাই, কারণ আমার ইন্টারনেট কানেকশনে ঝামেলা ছিল। তো দ্বিতীয়বারে আমার হয়ে গেছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। হ্যাঁ, তো হয়ে গেছে। এরপরে হলো আমি আমার বাদ বাকি কাজগুলো শুরু করব। যেহেতু জ্যাঙ্গো আমি ইনস্টল করে ফেলছি, আমি লিখবো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, PROJECT প্রজেক্ট স্কুল। সো একটা স্কুল নামে একটা প্রজেক্ট নিলাম, আর স্কুলের সাথে আমি নিলাম টিচার, স্টার্ট অ্যাপ TEACHER টিচার। সো আমার দেখবো স্বয়ংক্রিয়ভাবে কি হয়ে গেছে, স্টার্ট অ্যাডমিন আর স্টার্ট প্রজেক্ট আমার হয়ে গেছে। সো এখন আমার চারটা কাজ করতে হবে। আমি এখন চাইতেছি জেঙ্গোর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে। সো আমার চারটা কাজ করতে হবে, চারটা ফাইলে। তো আমার প্রথমে অ্যাপ নামক ফাইলে গিয়ে, এইখানে apps.py ফাইলে গিয়ে আমার এই অ্যাপের নামটা কি করে নিতে হবে, কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমার প্রজেক্টকে জানাতে হবে আমার টিচার নামে একটা অ্যাপ আছে। তো এটা কোথায় যাব, প্রজেক্টের সেটিং এ গিয়ে কি করব, ইনস্টলড অ্যাপে গিয়ে আমি কি করব, এখানে স্ট্রিং এর ভিতরে লিখে দেব টিচার। সো একটা কমা দিলাম। এরপর আমি ইউআরএল এ যাব। ইউআরএল এ গিয়ে কি করব, যে আমি এখানে আমাকে বলতেছে যে তুমি কি করো, ইনক্লুডটাকে, ইনক্লুড ফাংশনকে ইম্পোর্ট করো। সো পাথের পাশাপাশি আমি কি করলাম, ইনক্লুডকে ইউজ করলাম, ইম্পোর্ট করলাম। তো এখন এই পাথ নামক আমার যে ফাংশন আছে, এর আর্গুমেন্ট গুলো দিব। তো ফার্স্ট আর্গুমেন্ট হলো রুট দিলাম। এরপর আমি আর্গুমেন্ট ইউজ করব ইনক্লুড। সো ইনক্লুড, কোনটা ইনক্লুড হবে, আমার টিচার অ্যাপটা এই প্রজেক্টের ইউআরএল এর সাথে টিচারের ইউআরএল ইনক্লুড হয়ে যাবে। তাহলে আমার অবশ্যই ওইখানে একটা ইউআরএল বানাতে হবে। সো টিচারে আমি দেখতেছি আমার কোনো urls.py নাই, তাহলে যদি না থাকে আমাদের বানিয়ে নিতে হবে। যদি urls.py না থাকে আমাদের বানিয়ে নিতে হবে। সো এর ভিতরে আমি কি করব, এর ভিতরে আমি পাথকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট পাথ। সো ইম্পোর্ট পাথ লিখলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে from django.url ইম্পোর্ট পাথ। সো যাদের আসবে না পুরোটা লিখে নিতে হবে, তাহলে from dot import views। এরপর আমাকে কি করতে হবে, ভিউকে ইম্পোর্ট করতে হবে। তো ঠিক ইউআরএল প্যাটার্নটা আমাকে লিখতে হবে। সো ইউআরএল প্যাটার্ন লিখতে গেলে আমার প্রথমেই লিখতে হবে পাথ ফাংশন দিব। তো ফার্স্টে হলো আমার রুট। তো রুটের ডাটা টাইপ কি, আমার স্ট্রিং। রুটের ডাটা টাইপ কি, আমার স্ট্রিং। রুটের ডাটা টাইপ কি, আমার স্ট্রিং। স্ট্রিং দিয়ে দিলাম। সো এরপরে আমি দিব ভিউজ ডট, তার মানে আমি কোনো ভিউ এখনো সেট করিনি, তাহলে আমার ভিউতে কাজ করতে হবে। এই ভিউজ ডট পাইতে গিয়ে আমি ভিউ সেট করি। সো একেবারে প্রথমটার জন্য আমি সেট করি হচ্ছে বেস। সো বেসের জন্য আমার আর্গুমেন্ট এখানে কি দিব, রিকোয়েস্ট। সো রিটার্ন, আমি চাইতেছি জাস্ট এক লাইনে দেখাইতে। তো সেটার জন্য আমি একটা শর্টকাট ইম্পোর্ট করব, যেটা http রেসপন্স। তাহলে http রেসপন্স নিলাম। আমি প্রিন্ট করব কি, হ্যালো ওয়ার্ল্ড। আমি প্রিন্ট করব কি, হ্যালো ওয়ার্ল্ড। আমি প্রিন্ট করব কি, হ্যালো ওয়ার্ল্ড। এবং ইউআরএল এ ফিরে যাই। ইউআরএল এ তাহলে আমি ফাংশনটার নাম কি নিয়েছি, ফাংশনটার নাম নিয়েছি হলো বেস। সো আমি বেস কথাটা লিখে দেই। সো লিখি ডট বেস। সো এখন আমি একটা নেম দেই হলো বেস। সো এবার আমার চারটা ফাইলের কাজ শেষ। অ্যাপের থেকে নামটা কপি করেছি এবং চারটা ফাইলের কাজ করেছি। এখন আমি দেখব যে আমার কাজ হয়েছে কিনা। সো আমি ফার্স্টে ঢুকবো আমার প্রজেক্টের নাম আমার স্কুল। সো প্রজেক্টের ভিতরে গেলাম, পাই manage.py রান সার্ভার। সো রান সার্ভারে চলে গেলাম। সো আমি দেখি সাকসেসফুলি আমার হ্যালো ওয়ার্ল্ড কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা তো হ্যালো ওয়ার্ল্ড শুধু কানেক্ট করতে আসিনি, আমরা এখানে এসেছি কি করতে, আমরা এসেছি হলো টেমপ্লেটে কানেক্ট করতে। সো টেমপ্লেট অলওয়েজ কোথায় হয়, অ্যাপে হয়। টেমপ্লেট অলওয়েজ কোথায় ক্রিয়েট করতে হয়, অ্যাপে। সো টেমপ্লেট ফোল্ডারটা আমি অ্যাড করি, TMPLATES, এখানে বানান ভুল করা যাবে না। তো তারপরে কি করতে হবে, এখানে আমার বাকি ফাইলগুলো আমাকে অ্যাড করতে হবে। সো base.html আমি ফার্স্ট ক্রিয়েট করলাম। সো আমি জ্যাঙ্গো টেমপ্লেটকে HTML এ কনভার্ট করে নিচ্ছি। তারপরে আমি এখানে আমার আচ্ছা, এই কাজটা আমি পরে করতেছি। সো আমি
এইখানে চাইতেছি এইখানে যে ডকুমেন্ট কথাটা লেখা আছে একেবারে হেডিং এ। সো এখন আমি আগে ফার্স্ট আমি চাইতেছি যে এখানে আমার যেরকম হেলো ওয়ার্ল্ড আসছে, সো এখানে আমি একটা ডিভ নিই, ডিভ নিয়ে আমি লিখি হলো এখানে বেস পেজ। হ্যাঁ, সো বেস পেজ লিখলাম। তো এখন এই base.html কে কানেক্ট করতে গেলে আমি তো ইউআরএল একবার কানেক্ট করেই দিয়েছি, সো ইউআরএল আমি কানেক্ট করব একবার, কিন্তু ভিউজে কাজ করব বারবার। সো এখন এখানে কি করব, রিটার্ন রেন্ডার, রেন্ডার মানে দেখানো, কোথায় দেখাবে, বেজের জন্য। সো রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, সো ফার্স্ট আর্গুমেন্ট রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট আমাকে কি বলছে, টেমপ্লেট নেম, তাহলে কার নাম হবে, base.html। এবার আমি কি করব, ভদ্রলোকের মতো একটা কনটেক্সট নিব। কারণ এই কনটেক্সটের মাধ্যমে পাইথন ফাইলকে কি করা যায়, html এ পাস করা যায়। সো কনটেক্সট নিলাম। সো কনটেক্সট নেওয়ার পরে আমি কনটেক্সটের কি করলাম, আমি একটা ভ্যারিয়েবল নেই টাইটেল। সো আমি টাইটেল নিলাম বেস। এখন কনটেক্সটের আমি টাইটেলকে আমি স্ট্রিং করলাম ইকুয়াল টু টাইটেল। তার মানে কি, এই টাইটেল মানে কি বেস, আর এই টাইটেল মানে কি স্ট্রিং, এটা হলো কি, এই টাইটেল মানে টাইটেলই, কিন্তু এই টাইটেল মানে হলো বেস। সো আমি এখন যদি এই বেজের ভিতরে যাই, হ্যাঁ, যাওয়ার পরে আমি যদি এখানে ডবল কার্লিতে, তার মানে কি, আমি যখন পাইথনের কোনো কিছুকে আমার পেতে হবে তখন আমার ডবল কার্লি ব্র্যাকেটে লিখতে হবে। পাইথনের কনটেক্সটকে পেতে গেলে, পাইথনের এই কনটেক্সটটাকে পেতে হলে আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দুইবার ইউজ করে HTML এ লিখতে হবে, লিখলে আমি পেয়ে যাব। তো এখন আমি দেখি আমি পাই কিনা। সো py রান সার্ভার, তো রান সার্ভার করি। হ্যাঁ, বেস পেজ এসে গেছে, উপরেও বেস কথাটা লেখা আসছে, কারণ টাইটেলে আমার টাইটেলের ভ্যালুটা কি ছিল, টাইটেলের ভ্যালুটা ছিল আমার বেস। আমি দেখাচ্ছি, একটা মিনিট আমাকে সময় দিলে। টাইটেলের ভ্যালুটা ছিল আমার বেস views.py। এই যে টাইটেলের, এই যে টাইটেল, এটা কি, আর কি এর ভ্যালুটা ছিল আমার বেস। ওকে, তো আমার এই কাজটা হয়ে গেল। এবার আমি আরো কিছু HTML পেজ নিয়ে নেই। সো আমি টেমপ্লেটে ক্লিক দিব, আমি নিব home.html, আমি সেই সাথে নিয়ে নেই login.html, সেই সাথে আমি নিয়ে নেই logout.html, এবং সেই সাথে একই সাথে আমি নিয়ে নেই signup.html। ওকে, সো লগইন লগআউট সাইন আপ। তো আমি যতগুলো HTML নিছি, তাহলে আমার কোন কোন পাইথন ফাইলে কানেক্ট করতে হবে, ভিউতে আর ইউআরএল এ, এই দুটো পাইথন ফাইলে আমাকে কানেক্ট করতে হবে। সো আমি এখন একটা কাজ করি, এখন আমার এই জিনিসগুলো যে আমি বানিয়েছি, তাহলে ফার্স্টে আমি ইউআরএল এ কানেক্ট করে দেই সবাইকে। তাহলে আমি যেরকম বেজ নিয়েছি, তো আমি আরেকটা পাথ নেই, পাথ এই রুটের নাম আমি লিখি, একটা রুট তো ফাঁকা রাখতেই হয়। সো আমি লিখি হোম স্ল্যাশ, সো এবার লিখলাম views.home, কিন্তু এদের জন্য তো আমি ভিউ কানেক্ট করিনি, এই জন্য আমার ইরর খেয়ে গেলাম, তাই না? সো আমার বাকি কাজ করতে গেলে, এই views.something আনতে গেলে আবার views.py থেকে কাজ করতে হবে। তা আমি এই যে এখানে যে আমার জিনিসগুলো আছে, এই জিনিসগুলোতেই আমি কপি পেস্ট করব। তাহলে 5টা ফাইল নিছি, বেস, হোম, লগইন, লগআউট, সাইন আপ, 2 3 4 5। তো আমি এই বেস এটাকে করে দিলাম হোম। তো এখানে আছে আমার কি, এরপরে হলো লগইন, লগআউট, সাইন আপ। সো লগইন, এছাড়া আমি নিলাম লগআউট, আর আমি নিব কি, সাইন আপ। তো এখানে কানেক্ট করা শেষ। এবার আমি চলে যাই ইউআরএল এর কাছে। সো ইউআরএল এ কানেক্ট করে ফেলি। সো views.home নেম আমি ইউজ করি দুটো কারণে, একটা হচ্ছে রিডাইরেক্ট হিসেবে ইউজ করা যায়, আর একটা হচ্ছে সেটাকে HTML এও এই নেমটা ব্যবহার করা যায়। সো কিভাবে ব্যবহার করা যায়, এই জিনিস দুটো আমরা পরে দেখতেছি। সো হোম, আমি চাইলে এটা কপি পেস্টও করতে পারি। সো লগইন, লগআউট, সাইন আপ। সো এখানে আমি কি করলাম, লিখলাম লগইন, লিখলাম লগআউট, লিখলাম সাইন আপ। ওকে, সো বেস, হোম, লগইন, লগআউট, সাইন আপ। এখন আমি সবগুলো আমার কানেক্ট হয়েছে কিনা সেটা তো আমি দেখবই। সেই সাথে আমি এখানে আমার বেস পেজ নিয়েছি। সো সেই সাথে আমি কি করি, যে আমার এই বেস পেজে যা আছে আমার যাতে রিপিট করা না লাগে, সেহেতু আমি একটা ট্যাগ নিই। সেই ট্যাগের নাম কি নিই, ব্লক কন্টেন্ট। ট্যাগের নাম নিই ব্লক কন্টেন্ট। সো এখানে যেহেতু ব্লক কন্টেন্ট নিয়েছি, আমার প্রত্যেকটা জায়গায় আমার নিতে হবে এই ব্লক কন্টেন্ট in block content, block content in block content, block content in block content. So আমি লিখলাম extend base dot
HTML, মানে এই বেস ফাইলে যা যা আছে সব তো হবে, কিন্তু যার যার ব্লকে তারটা থাকবে। সো একই কথা আমি কি করতে পারি, লগইনকেও বলতে পারি, একই কথা আমি লগইনকেও বলতে পারি। সো আমি কপি করে নিলাম। সো আমি এক কাজ করি, লগইনকে একই কথা বলি, লগ আউটকে একই কথা বলি, সাইন আপকে একই কথা বলি, কোনো সমস্যা তো নাই, তাই না? তো এখন আমার কথা হচ্ছে, বেজের যেহেতু ব্লক কন্টেন্টে বলা আছে যে কিছুই বলা নাই, বলা আছে যে ব্লক কন্টেন্টের উপরে বেজ পেজ, তো সবাইকে আমি ক্লিক দিব, কিন্তু এই যে টাইটেল লেখার কারণে যার যারটা তারটা সেপারেট হবে, কিন্তু সবার ঘাড়ে কি আসবে, বেজ পেজ কথাটা আসবে। আমরা দেখি এটা, আমি রিফ্রেশ করি। সো আমি যদি এখানে স্ল্যাশ দেই, এরপরে লিখি আমি হোম। সো হোমেও উপরে তো হোম আসলো, কিন্তু নিচে আসলো কি, বেস পেজ। সো আমি নিচে চাইতেছি যার যারটা তার যেন হয়ে যায়। সো সবারই যেহেতু আলাদা টাইটেল আছে, সো আমি কি করলাম, এখানে বেস পেজের জায়গায় ডবল কার্লি দিয়ে আমি লিখলাম টাইটেল পেজ। তাহলে কি হচ্ছে, বেজের জন্য বেস পেজ হচ্ছে, হোমের জন্য হোম পেজ, লগইনের জন্য লগইন পেজ। দেখি আমাদের হয় কিনা। হ্যাঁ, এবার হোমের জন্য হোম পেজ হয়ে গেছে। সেখানে আমি যদি লিখি লগইন, সো লগইনের জন্য লগইন পেজ হয়ে যাবে। তা হালকা এখানে একটু বুটস্ট্র্যাপ করি। সো বুটস্ট্র্যাপ করাটা তুলনামূলক ইজি। আমরা প্রথমে এখানে একটা ক্লিক দিব, তারপরে আমরা bootstrap5.com আমার এখানে, সো এই যে এখানে আমার অলরেডি নেওয়া আছে বুকমার্ক করা getbootstrap5.com। তো getbootstrap5.com এর এখানে ক্লিপবোর্ড আমি ক্লিক করলাম, করার সাথে কপি হয়ে গেল। আমি এখানে পেস্ট করে দেই, পেস্ট কোথায় করব, তাইলে এই টাইটেলের নিচে। সো টাইটেলের নিচে আমি যখন bootstrap5 পেস্ট করলাম, আমি bootstrap-এর জিনিসপত্র আমি পাবো। লাইক আমি এখন কি করতে পারি, আমি চাইলে এই টাইটেলটাকে মাঝামাঝিতে লিখতে পারি, যেমন হচ্ছে টেক্সট সেন্টার, মানে টাইটেল কথাগুলো সব সেন্টারে চলে আসবে। হ্যাঁ, সো আমরা যদি এখন কানেক্ট করি, দেখতে পাবো, রিফ্রেশ করলাম, চলে আসলো কোথায়, বা সেন্টারে। এখন আমার এর পরের কাজগুলো আমি দেই, তো আমার সেন্টারে চলে আসছে। এখন আমি বুটস্ট্র্যাপ গুলোতে লিংক কানেক্ট করি, তাহলে আমি নেই ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট এ ট্যাগের মধ্যে আসলে লিংক থাকে। সো এই যে আমি বলছিলাম ইউআরএল এর নেম কানেক্ট করব, ইউআরএল এর নেম কানেক্ট করব, ইউআরএল এর কি কানেক্ট করব, নেম কানেক্ট করব, এই যে ইউআরএল এর নেম। সো আমি ইউআরএল এর নেম গুলো এবার কানেক্ট করব। সো ইউআরএল নেম ফার্স্টে দিলাম বেস, সো বেস, আমি এখানে কানেক্ট করি বেস। তো কি করি, ফার্স্টে ইউআরএলটা যেন ন্যাবের মতো আসে, সো নিলাম ন্যাব, এটা একটু বুটস্ট্র্যাপ কানেক্ট করতেছি আর কি। সো এলআই কে আমি লিখলাম ন্যাব আইটেম, কারণ আমরা যে লিস্টের কমন নাম আইটেম, আর এ থেকে যেহেতু লিংক থাকে, তাহলে আমি বললাম এখানে তুমি ন্যাব গুলোকে ন্যাব লিংক আকারে কি করো, প্রকাশ করো। সো আমি এটাকে কপি করে নিচ্ছি 4-5। সো বেস ছিল, এছাড়া আমাদের কি কি ছিল, আমাদের হোম ছিল, এছাড়া আমাদের হলো লগইন ছিল, এছাড়া আমাদের কি ছিল, লগ আউট ছিল, এছাড়া আমাদের কি ছিল, সাইন আপ ছিল। সো আমরা এবার দেখি যে এই যে লিঙ্কগুলো আমি কানেক্ট করছি, এটা কানেক্ট করাতে আমি সবকিছু পাই কিনা। হ্যাঁ, সো হ্যাঁ পেয়েছি। সো বেস পেজ উপরে বেস, হোম পেজ উপরে হোম, লগইন, তারপর হচ্ছে লগ আউট এবং সাইন আপ। সো আমি এগুলো পেয়ে গেলাম। এবার আমি এক কাজ করি, যে আমি খুব সুন্দর করে আমার লগইনের জন্য আমি লগইন তৈরি করে ফেলি। তো লগইনের জন্য আমি এখানে একটা ফর্ম তৈরি করি, যে ফর্ম ফিল আপ করে লগইন করতে পারবো। সো ফর্মটা কোথায় তৈরি করব, আমার অ্যাপে। সো অ্যাপের মধ্যে আমি লিখলাম forms.py। সো এবার আমি কি করলাম, ফর্মটাকে ইম্পোর্ট করি, ওখানে যখন পাথকে ইম্পোর্ট করছিলাম এখানে ফর্মকে ইম্পোর্ট করব। সো এখন আমি কি করি, ফর্মকে যেহেতু ইম্পোর্ট করেই ফেলছি, সো আমি একটা ক্লাস নিলাম যেহেতু লগইনের জন্য করব। সো আমি লিখলাম লগইন ফর্ম। সো কি লিখবো, forms ডট বড় হাতের ফর্ম, মানে এই ফর্মস নামক যেটা ইম্পোর্ট করছি এর ভিতরে এই বড় হাতের ফর্ম নামক একটি ক্লাস আছে। তো আমাদের লগইন করতে দুটো জিনিস লাগে, ইউজার নেম আর পাসওয়ার্ড। সো ইউজার নেম নিয়ে নিচ্ছি, লিখলাম forms ডট ক্যারেক্টার ফিল্ড। সো forms ডট ক্যারেক্টার ফিল্ড নিয়ে নিলাম, সেই সাথে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড কি নরমাল ক্যারেক্টার ফিল্ডের মতো হবে না, এখানে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে। তো কৌশলটা কি, forms ডট পাসওয়ার্ড ইনপুট, forms ডট পাসওয়ার্ড ইনপুট, forms ডট পাসওয়ার্ড ইনপুট হয়ে গেল। এবার আমি ভিউতে যাই, ভিউতে গিয়ে ফর্মসকে ভিউ এর সাথে কানেক্ট করি। সো ভিউতে দিয়ে ফর্মসকে ভিউ এর সাথে কানেক্ট করতে গেলে আমি যে জিনিসটা লিখবো, ফর্ম ডট
forms import login form forms.form import login form। তো আমি এটা দিয়ে দিব। তো লগইন ফর্ম আমি যে করতে চাচ্ছি, তাহলে আমি ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফর্ম ভেরিয়েবল, যেমন ওখানে টাইটেল ভেরিয়েবল নিয়ে নিছি, তো এখানে ফর্ম ভেরিয়েবল আমি নিয়ে নিচ্ছি লগইন ফর্ম। সো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমার যে কনটেক্সট, এখন কনটেক্সটে আমি এখানে ফর্ম ইকুয়াল টু ফর্ম লিখলাম, ওখানে যেরকম টাইটেল নিছিলাম তো এইভাবে করে লিখলাম যে টাইটেল, এখানে টাইটেল মানে ভ্যালু টাইটেল থাকলো, কি টাইটেল, আর এখানে হচ্ছে স্ট্রিং এ ফর্ম আর হচ্ছে ভ্যালু ফর্ম। সো থাকলো। এখন আমি যে লগইন ফর্মে এগুলো ফিল আপ করবো, এটা তো আসলে পরবর্তীতে করব, পরবর্তীতে কাস্টমারকে দিব, কাস্টমার হচ্ছে ওটা পাওয়ার পরে করবে ক্লায়েন্ট, সো ইউজার করবে। সো আমি এখন বললাম রিকোয়েস্ট ডট মেথড পরবর্তীতে মানে কি পোস্ট, আমরা প্রিপেড পোস্টপেড করছি, তো পরবর্তী মানে হলো পোস্ট। সো পরবর্তীতে যদি করা হয় তাহলে ফর্ম ইকুয়াল টু কি হবে, লগইন ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট, লগইন ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট, লগইন ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট। এখন ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, এই ফর্মটা যদি ভ্যালিড হয়, এই ফর্মটা যদি কি হয় ভ্যালিড হয়, তো ফর্মটা যদি কি হয় ভ্যালিড হয়, তো ভ্যালিড হলেই কিন্তু আমরা এখানে তো সেভ করার কিছু নাই। লগইন করা মানে কি অথেন্টিকেট করা, লগইন করা মানে কি অথেন্টিকেট করা। লগইন করার সময় চেক করে যে তথ্য যেটা দিয়েছো সেই তথ্য ঠিক আছে কিনা, তথ্য যেটা দিয়েছি সেই তথ্য ঠিক আছে কিনা। সো অথেন্টিকেট করতে গেলে অবশ্যই আমাদের অথেন্টিকেট কি ইম্পোর্ট করতে হবে। সো আমি লিখি তো ফ্রম django.config.auth import authenticate, django config import authenticate। এছাড়া আমার যা যা বাদ বাকি লাগে সেগুলো আমি পরে করতেছি। সো অথেন্টিকেট লগইন করতে গেলে করা লাগে। সো আমি কি করি, আমার ফর্মগুলোকে পাওয়ার জন্য আমি লিখি যে আমার কি কি ফর্ম থেকে নিয়েছিলাম ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম আমি লিখি ফর্ম ডট কি রকম ডাটা, ক্লিন ডেটা, এটা আমাকে নিতে হবে, মানে পরিচ্ছন্ন একটা ডাটা লাগবে যেই ডাটার মধ্যে আমার ইউজার নেমটা থাকবে। এছাড়া আমাকে নিতে হবে কি ইউজার নেম আর পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমি সুন্দর করে লিখি ফর্ম ডট ক্লিন ডেটা, এর ভিতরে কি থাকবে ভাই পাসওয়ার্ড। ওকে বিউটিফুল। এইবার আমি বলবো যে ঠিক আছে, সব তো ঠিক আছে, এখন সবকিছু করব কিসের জন্য, ইউজারের জন্য, কারণ ইউজারটাকে অথেন্টিকেট করব। তাহলে আমি লিখলাম ইউজার ইকুয়াল টু অথেন্টিকেট। তো অথেন্টিকেট ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আমার রিকোয়েস্ট, সো এখানে লেখাও আছে ফার্স্ট আর্গুমেন্ট রিকোয়েস্ট, দ্বিতীয় আর্গুমেন্ট কি যেগুলো আমি ওই ফর্মে দিয়েছি, একটা কি ইউজার নেম, তো আমি লিখলাম ইউজার নেম। সো এই ইউজার নেমটা হলো অথেন্টিকেটেড ইউজার নেম, আর এই ইউজার নেমটা হলো আমার ভ্যালু ইউজার নেম। এবার আমি লিখি পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, বিউটিফুল হয়ে গেল। এবার আমি বলবো ইউজার যদি থাকে, তাহলে ইফ ইউজার, যদি ইউজার থাকে, তো থাকলেই আমি তখন কি করতে পারবো, যেহেতু অথেন্টিকেট ইউজারকে করে নিয়েছি আমি লগইন করতে পারবো। সো লগইনকে আমি ইম্পোর্ট করি। সো ফ্রম django.config.auth import লগইন। সো এখানে দেখাতে পাচ্ছি আমরা আমাদের ফাংশনের নামও লগইন, আমরা ইম্পোর্টও করেছি লগইন। সো যে কোনো একটার নাম পাল্টাতে হবে, সো আমি এটার নামই পাল্টাই যে লগইন, কিন্তু একে ডাকা হবে কি নামে অথ লগইন নামে, একে ডাকা হবে কি নামে অথ লগইন নামে, একে ডাকা হবে কি নামে অথ লগইন নামে। তাহলে লগইন অ্যাজ অথ লগইন, লগইন অ্যাজ অথ লগইন। সো এই যে আমার অথ লগইন নামে একে ডাকা হবে, সো আমি এখানে অথ লগইনকে দিয়ে দিলাম। সো অথ লগইনের ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট, সেকেন্ড আর্গুমেন্ট কি আমার দেওয়াই আছে এখানে ইউজার। হ্যাঁ, সো আমি লিখলাম ইউজার, আমার তো ইউজারের পুরো অথেন্টিকেশনটা নেওয়াই আছে, এখানে আমার মেসেজ ডট সাকসেস নিতে হবে, কারণ লগইন হয়ে গেছে, একটা মেসেজ তো দিতে হবে। তাহলে ফ্রম django.contrib import messages, django.contrib import messages। সো Django কন্ট্রিবিউশনে এবার মেসেজটাকে আমি প্রিন্ট করব। তাহলে আমি লিখলাম messages.success। সো ফার্স্ট আর্গুমেন্ট কি আমার হ্যাঁ রিকোয়েস্ট, তাহলে আমার সেকেন্ড আর্গুমেন্ট কি হবে লগইন সাকসেসফুল, লগইন সাকসেসফুল। সো আমার রিটার্ন রিডাইরেক্ট করতে হবে আমার, যাতে হচ্ছে ওই যে আমি বলছিলাম যে রিডাইরেক্টে কিন্তু ওই যে ইউআরএল এ যেরকম ইউজ হয় রিডাইরেক্টেও ইউআরএল এর নেমটা ইউজ হয়, এচটিএমএল এ যেরকম ইউজ হয় আমি দেখিয়েছিলাম যে এচটিএমএল এ এই যে ইউআরএল হিসাবে নেমটা, ইউআরএল এর নেমটা ইউজ হয়েছে, ঠিক সেই রকম রিডাইরেক্টেও ইউআরএল এর এই নেমটা কি করা যাবে ইউজ করা যাবে। সো লগইনের ক্ষেত্রে আমি চাইলে লগইন ইউজ করতে পারি, তাহলে রিডাইরেক্ট হবে লগইন পেজে, বেজ লিখলে বেজ পেজে রিডাইরেক্ট হবে। তো আমরা ভিউতে ফিরে যাই। সো আমি এখানে চাই যে কোনো কিছুই লিখতে পারি, আমি রিটার্ন রিডাইরেক্ট হোম লিখতে পারি। হ্যাঁ, সো রিটার্ন রিডাইরেক্ট হোম যদি লিখি তাহলে হোম পেজের কাছে যাবে। হ্যাঁ, আর যদি রিটার্ন রিডাইরেক্ট লগইন লিখি তাহলে লগইন পেজের কাছেই ফিরে আসবে। সো আমি রিটার্ন রিডাইরেক্ট যা ইচ্ছা নিতে পারি। সো এলস
এলস কখন হবে? এলস হবে যখন ইউজার নেমটা সে ভুল করবে অথবা পাসওয়ার্ডটা সে ভুল দিবে, মানে মিলবে না। অর্থাৎ না মিললে তাকে কি বলা হয়, আমি উপরে দুটো জিনিসকে কপি পেস্ট করে আনি। জাস্ট না মিললে তাকে বলবো ইনভ্যালিড ইউজার নেম, মানে তোমার ইউজার নেমটা হয় নাই, ও পাসওয়ার্ডটা কি হয়েছে, রং হয়েছে। পাসওয়ার্ডটা কি হয়েছে, রং হয়েছে। পাসওয়ার্ডটা কি হয়েছে, রং হয়েছে। সো এখানে এখানে আমার মনে হয় যে লগইন পেজেই ভুল করে, লগইন পেজে ওকে আরেকবার সুযোগ দেওয়া উচিত, যার কারণে এটা লগইন রিডাইরেক্ট হওয়া দরকার। সো এখন পর্যন্ত যা করেছি সব ঠিক আছে। এখন এখানে একটা ইফ ইউজ করছিলাম যে ইফ রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয়। এখন আমার কথা হলো যদি পোস্ট না হয় তাহলে এলস, যদি পোস্ট না হয় তাহলে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফাঁকা। এবার লগইন শেষ, এবার আমার লগ আউটের কাজ। সো লগ আউট করার জন্য তো আমার ক্লিন ডেটা বা এত কিছু লেখার দরকার নেই, যে ইউজার আছে সেই ইউজারটাই লগ আউট করবে। তো আমি লগইনের নিচেই লিখি from django.config.auth import logout, django config auth import logout। সো লগ আউটকে আমি কি লিখবো ভাই, লগ আউটকে আমি এইভাবে লিখবো, যেহেতু লগ আউট নামে অলরেডি আমার একজন আছে। সো লগ আউট অ্যাজ auth logout। সো লগ আউট করতে খুবই ইজি, খুবই ইজি লগ আউট। আমার এখানে জাস্ট আমি লিখে দিব auth logout আর এখানে লিখে দিব রিকোয়েস্ট, কারণ একটাই আর্গুমেন্ট লগ আউটের, আর কিচ্ছু নাই। সো লগ আউট ফাংশনে গিয়ে লিখবো auth logout আর রিকোয়েস্ট শেষ। এবার সাইন আপ। সো সাইন আপটা আমি করতে চাইতেছি। তো সাইন আপ করতে হয় কি দিয়ে, ইউজার ক্রিয়েশন ফর্মের মাধ্যমে। সো সাইন আপ করার জন্য কাস্টম সাইন আপ করার জন্য আমাদের জ্যাঙ্গো একটা আমাদের প্রোভাইড করে, সেটা হচ্ছে আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম। সো আমি লিখলাম from django.config.auth.forums import user creation form। সো ইউজার ক্রিয়েশন ফর্ম এই জিনিসটাকে আমি ইউজ করব ঠিক লগইন ফর্মের মতোই। সো আমি ইউজ করি ফর্ম ইকুয়াল টু কি লিখবো, ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এবার আমার কনটেক্সটটা নিয়ে নেই, কনটেক্সট ফর্ম ইকুয়াল টু ফর্ম। তাহলে আমি ওইভাবেই যে আমার পোস্ট পরবর্তীতে আমার লিখতে হবে। সো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি হবে, যদি পোস্ট হয় তাহলে কি হবে, ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এটা রিকোয়েস্ট কি হবে, পোস্ট হবে। এটা রিকোয়েস্ট কি হবে, রিকোয়েস্ট ডট পোস্ট হবে। তাহলে এই ফর্মে আমি কি লিখবো, রিকোয়েস্ট ডট পোস্ট। এখন আমার ফর্মটা আমি চেক করবো ভ্যালিড কিনা, তাহলে ফর্ম ডট ইজ ভ্যালিড। ফর্ম যদি ভ্যালিড হয়, ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে ফর্মকে কি করতে পারবে, সেভ করতে পারবে। সো সেভ করার পরে আমার একটা মেসেজ দিতে হবে না যে সাইন আপ কি সাকসেসফুল। প্রথম আর্গুমেন্ট হচ্ছে রিকোয়েস্ট, দ্বিতীয় আর্গুমেন্ট হলো আমার এই মেসেজটা। তাইলে সাইন আপ সাকসেসফুল। সো রিটার্ন রিডাইরেক্ট সাইন আপ, বললাম যে তুমি সাইন আপ পেজে রিডাইরেক্ট করো না, যেহেতু সাইন আপ হয়ে গেছে আমি ওকে বলতে পারি যে তুমি যাও, তুমি লগইন পেজে রিডাইরেক্ট করো, তুমি যেটা ইচ্ছা সেটাই রিডাইরেক্ট আমরা দিতে পারবো, ঠিক আছে। সো আমি এলস, কিন্তু যদি সাইন আপ না হয়, সাইন আপ না হওয়ার শর্ত কয়টা, দুইটা। যদি ইউজার নেমে অলরেডি কোনো মানুষ থাকে, আর হচ্ছে যদি যে দুটো পাসওয়ার্ড দিতে বলে, সাইন আপে তো পাসওয়ার্ড দেওয়া লাগে দুইবার। সো দুটো পাসওয়ার্ড দিতে বলে, সেই দুটো পাসওয়ার্ডের যদি দুটো না ম্যাচ করে, সো ইউজার নেম অলরেডি এক্সিস্ট, হ্যাঁ, অর পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। বিউটিফুল, হয়ে গেল। এবার আমরা কি করি, রিকোয়েস্ট মেথড পোস্ট, আমি এলস যদি না হয় পোস্ট, তাহলে আমি কি লিখবো, ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এখানে না আমার রিকোয়েস্ট ডট পোস্ট লিখতে হবে না, কারণ আমি বলছি যদি পোস্ট না হয়। ওকে, বিউটিফুল, আমার এখানে শেষ, কমপ্লিট। সো আমি তাহলে আমার কিন্তু ওভাবে আর ওখানে যে লেখা লাগতেছে না যে ইনপুট ইউজার নেম, ইনপুট অমুক, ইনপুট তমুক, কোনো কিছু লেখা লাগতেছে না। সো লগইনে আমার ইনপুট ইউজার নেম, ইনপুট পাসওয়ার্ড এটা লেখা লাগবে না। কেন, কারণ শুধু আমার ফর্ম কথাটা লিখলেই হবে, শুধু আমার ফর্ম কথাটা লিখলেই হবে, কারণ আমার কনটেক্সটে কি দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে। এটার কনটেক্সটেও ফর্ম দেওয়া আছে, আবার লগইনের কনটেক্সটেও আমার ফর্ম দেওয়া আছে। তো ফর্মে কাজ করতে গেলে আমার ফর্ম মেথডের ইউজ করব, করতে গেলে আমার জ্যাঙ্গো টেমপ্লেটকে এইচটিএমএল কনভার্ট করতে হবে। লিখলাম ফর্ম, এটা পদ্ধতি হলো পোস্ট, আমি দিলাম ডট অ্যাকশন নাই। সো অ্যাকশন ডট মানে যেই পেজ সেই পেজের উপরেই হবে। সো এই যে আমি পোস্ট নিলাম না, এটা হলো এই যে আমার সেই বড় হাতের পোস্ট, এই যে http পোস্ট মেথড, হ্যাঁ, ওই যে বড় হাতের পোস্ট যে আমি নিয়েছিলাম, হ্যাঁ, সেই বড় হাতের পোস্ট। হ্যাঁ, তো আমার এখন এটা একটু জরুরি ভিত্তিতে আমি করে দেই। সো আমার পোস্ট মেথড হলে আমার একটা টোকেন নিতে হয়, সেটা কি, CSR এর টোকেন। সো আমার কিন্তু এভাবে নেওয়া লাগবে না যে ইনপুট নেম, ইউজার নেম, এভাবে আমার নেওয়ার কোনো
প্রয়োজন নাই, কারণ কি সব কাজ আমাকে কে করে দিছে, আমার কনটেক্সট করে দিছে। সমস্ত কাজ আমার কনটেক্সটে অলরেডি নেওয়া আছে, ওই যে ওখানে ফর্ম তৈরি করলাম, হ্যাঁ কনটেক্সটে অলরেডি নেওয়া আছে। সো আমি কনটেক্সটের এই ফর্মটাকে জাস্ট ইউজ করব, ঠিক যেরকম ডবল কার্লি ব্র্যাকেট আমি টাইটেল কি ইউজ করেছিলাম, এখানে ফর্মটাকে ইউজ করব। সো ডবল কার্লি ব্র্যাকেটে আমি ফর্ম নিলাম, ফর্ম ডট এসপি। সো আমি একটা বাটন নিই, সো এই বাটনের নাম আমি দিই লগইন, বাটনের নাম দিলাম আমি লগইন। এখন আমার কথা হচ্ছে যে লগইন তো দিয়ে দিলাম, কিন্তু মেসেজ তো সেট করতে হবে। তাহলে আমি লিখলাম ইফ মেসেজেস, যদি মেসেজ বলার মতো কিছু থাকে। সো মেসেজ সেট করার নিয়ম এটাই, ইফ মেসেজ দিতে হয়, তারপরে ফর একটা লুপ চালাইতে হয়। তাহলে ফর এসএমএস ইন মেসেজেস, ফর এসএমএস ইন মেসেজেস, ফর এসএমএস ইন মেসেজেস। সো এখানে আমি একটা ডিভ নিচ্ছি এবং এই ডিভের ভিতরে আমি একটা বুটস্ট্র্যাপ, হালকা বুটস্ট্র্যাপ অ্যাড করি। অ্যালার্ট সে লিখলাম ডেঞ্জার, এছাড়া আমি টেক্সট লিখলাম সেন্টার। ওকে, সো দিলাম কি এসএমএস। সো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যখন লগইন হয়ে যাবে তখন তো দেখাবে। এখন আমার কথা হচ্ছে যে যদি আমার কথা হচ্ছে যদি আগের থেকে লগইন হয়ে থাকে, তার মানে কি অথেন্টিকেট যদি হয়ে থাকে, তাহলে ইফ এলস আমি নিয়ে নিচ্ছি। তো যদি অথেন্টিকেট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমার তো ফর্ম শো করা উচিত না। এলস যদি অথেন্টিকেট না থাকে, লগইন না করে থাকে, তাহলে লগইনের ফর্ম সে ফিল আপ করবে। সো আমি লিখি ইফ রিকোয়েস্ট ডট, রিকোয়েস্ট কার জন্য করা হয়, ইউজারের জন্য, ইজ যে ইউজার, ওই যে আমি অথেন্টিকেট করেছি, যে ইউজার ইকুয়াল টু অথেন্টিকেট নিছি না, এই যে আমরা খেয়াল করি ইউজার ইকুয়াল টু অথেন্টিকেট নিছি, তাই লিখতেছি রিকোয়েস্ট ডট ইউজার ডট কি ইজ অথেন্টিকেটেড। কেটেড মানে কি অথেন্টিকেট করা যদি থাকে, মানে লগইন করা থাকে। ওখানে লেখা কেট, কিন্তু এখানে লিখতে হবে কেটেড, মানে পাস্ট পার্টিসিপল টেন্স, অথেন্টিকেটেড। যদি লগইন করা থাকে তাহলে হচ্ছে জাস্ট শো করবে যে হাই রিকোয়েস্ট ডট ইউজার, ইউজারের জাস্ট আমি বললাম সে তুমি ইউজার নেমটা শো করো, অথবা ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, এরকম অনেক কিছুই শো করা সম্ভব। ঠিক আছে, সো আমি এটাকেও আমি চাইলে হচ্ছে টেক্সট সেন্টারে আনতে পারি, বা টেক্সট, হ্যাঁ টেক্সট সেন্টারে নিয়ে আসলাম। সো এখন আমার কথা হচ্ছে এগুলো তো আমি করে ফেলেছি, তো এই লগইনে যা যা অথেন্টিকেটেড যা আছে, সেম জিনিস আমি সাইন আপেও করতে পারি না, কপি পেস্ট কাজ সাইন আপেও। তাহলে সাইন আপের জাস্ট বাটনে হবে সাইন আপ বাটন, হ্যাঁ, আর তো সব ঠিকই থাকবে। হ্যাঁ, যে মেসেজ, সাইন আপের মেসেজ প্রিন্ট হবে, সিএসআরএফ টোকেন। সাইন আপেও যদি আগের থেকে কেউ লগইন করে থাকে তো সাইন আপ করতে দিবে না, লগ আউট করার পরে দিবে, মানে লগ আউটটা করা জরুরি। হ্যাঁ, সো এটা আমরা সাইন আপের করব। সো সেম জিনিস আমি কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। সো ওখানে কপি পেস্ট করতে গিয়ে একটু 19-20 হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সো সেম জিনিস আমি কি করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, কিন্তু করলে আমার এখানে বাটনটা হবে সাইন আপ বাটন, বাটনটা হবে সাইন আপ বাটন। সো অলমোস্ট আমার কমপ্লিট, অল সেট। এবার আমার পাইথন manage.py রান সার্ভার। সো রান সার্ভার করি আমি। সো এখন আমি যে সাইন আপে ক্লিক দিব, ওরা আমাকে বলতেছে নো সাচ টেবিল, কারণ কি তুমি মাইগ্রেট করে আসো। সো যেহেতু অথের কাজ করতে গেলে মাইগ্রেট করা লাগে, এই যে ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, অথেন্টিকেটেড যে কোনো কাজ করতে গেলে বা অথের কাজ করতে গেলে মাইগ্রেট করা লাগে, যেখানে লেখাও আছে নো সাচ টেবিল। সো এখানে অথের কাজ করতে গেলে আমার মাইগ্রেট করা লাগে। সো আমি এই যে এখানেও দেখতে পাচ্ছি যে আমাকে বলছে অ্যাডমিনের, অথের এসব কাজ করতে গেলে তোমাকে কি করতে হবে, পাইথন manage.py মাইগ্রেট করতে হবে। সো আমি এখানে মাইগ্রেটটা করি। সো আমি এখানে রান সার্ভার কেটে দেই, রান সার্ভার কন্ট্রোল সি। ওকে, সো আমি লিখলাম পাইথন manage.py মাইগ্রেট। এই যে মাইগ্রেট করলাম, আমার ঝামেলা শেষ। এবার আমি করি রান সার্ভার। ওকে, বিউটিফুল, হয়ে গেল আমার মাইগ্রেট করা শেষ, রান সার্ভার করা শেষ। আমি এখন রিফ্রেশ মারি। সো আমি দেখতেছি সাইন আপের আমার জিনিসপত্র চলে আসছে। সো আমি একটা যে কোনো নাম সাইন আপ করি, সে আমার নামটাই সাইন আপ করি। সো আমার নামটা ইউজার নেম আকারে লিখি, একটু সুন্দর হোক। সো হ্যাঁ, সো কার্ভিস্টম জাবের, হ্যাঁ, সাইন আপ সাকসেসফুল। সো আমি সাইন আপ সাকসেসফুল হলে কই বলছিলাম যে লগইনে রিডাইরেক্ট হতে। আমি একটু দেখি, হ্যাঁ, যে আমার ভিউ পেজ কই, এই যে আমার ভিউ। সো সাইন আপ হয়ে গেলে আমি কি বলছিলাম যে ভাইয়া তুমি যখনই সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তুমি কোথায় চলে আসবা, লগইন পেজে চলে আসবা। জাস্ট আমি এখানে লগইন লিখছি। ওহ, সাইন আপ যদি সাকসেসফুল না হয় তাহলে আমি বলবো সাইন আপ পেজ থেকে যাও। সো
সো সাইন আপ সাকসেসফুল হলে আমি বলছি যে ভাই তুমি কোথায় চলে আসো, লগইনে চলে আসো। ও কিন্তু আমার কথা রেখেছে, হ্যাঁ। সো লগইনে চলে আসছে। সো আমি সুন্দর করে লিখি আমাদের কার্ভিস্টম জাবের। সো আমি আমার পাসওয়ার্ডটা দিই। সো যেই আমার দেখছি আমার লগইন কমপ্লিট, কই চলে গেছে, হোম পেজে চলে গেছে। কারণ আমি বলছিলাম যে তুমি যদি লগইন করতে পারো তুমি কই চলে যাবা, হোমে চলে যাবা, এই যে হোমে চলে যাবা। সো আমি যার যার পেজে তাকে তাকেই রেখে দিই। আমি জাস্ট লিখি লগইন করতে পারলেও তুমি লগইনে থাকবা, সাইন আপ করতে পারলেও তুমি সাইন আপে থাকবা, তাহলে যার যার পেজে সে থাকবে। সো এভাবেও আমি চাইলে করতে পারি, হ্যাঁ। সো আমি দিলাম। সো আমার হয়তো রান সার্ভারটা কাটা, কাজ করতেছিল না। তো বেস লগইনে দিলাম, এই যে লগইন সাকসেসফুল। ওই সময় যে সাকসেসফুল হয়েছে আমাকে জানাতে পারে না, কারণ এক পেজ থেকে আরেক পেজে চলে গেছে। আমি লগ আউট দিলাম, দেখলাম লগ আউট হয়ে গেছে। আবার যখন দিলাম দেখলাম লগইনের জিনিসপত্র এসেছে। সো আমি এখন কার্ভিস্টম জাবের দেই, দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ডটা দিচ্ছি এবং দেখতেছি এই যে লগইন সাকসেসফুল। আমি যদি পাসওয়ার্ডটা কোনোভাবে ভুল করি, কাটলাম। সো আমি যদি পাসওয়ার্ডটা কোনোভাবে ভুল করি, সো দেখি কি হয়। কি লিখলো যে ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড, মানে তোমার পাসওয়ার্ড হয়নি, এখন আমার ফর্ম রয়েছে। সো আমি যখনই পাসওয়ার্ড ঠিকঠাক দেব তখনই সাথে সাথে কি আমার লগইনটা কাজ করবে। সো এই হলো মোটামুটি লগইন লগ আউট সাইন আপ, একদম বেসিক। ওকে, পরের ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে।